সিনেমা নয়, অল্প কাহিনী নয়, নয় মহাকাব্য গুলো। নাম্বার ওয়ান ডলফিন খান, নাম্বার ওয়ান ডলফিন খান। ওই ভাইয়া কি বলো, আমি বাংলাদেশের 1 নম্বর সুদর্শন কিসের সুদর্শন পুরুষ? আপনি বেটা না বেটি এটাই তো বুঝিনি। আহা এ ভাইয়া যে কি বলেন না, আমি হচ্ছে বাংলাদেশের সুদর্শন পুরুষ। এই বেটি শুনুন, শরীরের মধ্যে এসে কইতাছে তুমি বেটার একটা বেটি নাকি? ভাইয়া যে কি বলে না, আমার শুনলে ঘেমে ওঠে। আমি হচ্ছে বাংলাদেশের সুদর্শন পুরুষ। আউ এটা আবার কি রে? ওর থেকে তো আমি ভালা। পিয়ানা শার্ট পরলে আমার সাহেবের মধ্যে দেখা যায়। আপনি এমন করেন কেন? আমাকে না বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে। ভুইয়া বেটা একটা বেটি দাইতে। আপনি আমাদের বাংলাদেশের সাথে কথা বলেন। তুমি ম্যাডাম কাকে বলছো? তুমি আমাকে চেনো? ম্যাডাম আপনাকে কি বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে? আপনার কি আছে? না মানে যোগ্যতার কথা বলছি। না আছে, তা দুর্বল। মানে কি? না মানে ভাইয়া সাক্ষী দুর্বল। আমাকে যে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেছে না, তা কেউ নিতে পারে না ভাইয়া, কেউ নিতে পারে না। আরে ম্যাডাম আপনি উল্টোটাছেন কেন? আপনার কি নাই? নাই মানে? আপনার কি মান সম্মান নেই? এভাবে উপরে উঠছেন কেন? সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করলো কে? কেমনে কি? আচ্ছা ভাইয়া, আমার চেহারা দেখে যা হোক, কিন্তু আমার পোশাকটা দেখেছেন? এই পোশাকগুলো বাইরেতে আনা, এই যে এটা আমার বাইরেতে আনা, এই জন্য আমাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেছে আমার পোশাক দেখে। একদম না মানে রাস্তায় কেউ পাইলে না বলতাম না। আমি ছেলে নামে আমার চেহারা দেখে তো ডিফেন্ড করে না। আমার এই পোশাক দেখছে না, দামি দামি পোশাক বাইরে থেকে আনা, এটা দেখে আমাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। ম্যাডাম আপনার পোশাক আশাক দেখলে যে কোনো কেউ ক্যাশ খেতে পারে। আমরা বাংলা ডিগ্রি